এমন একজন আল্লাহর বান্দা যে নাকি আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করতে পারতেন না। তার কাঠ ছিল জংলায় জংলায়, যে সে কাঠ কাটতো, কাঠ কাইটারে ওই বান্দাটা বাড়ির মধ্যে আইসা আল্লাহ তাআলার কোরআনটাকে খুইলা খুইলা তাকায়া থাকতো। আর ওই বান্দাটার চোখ দিয়া টপ 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 করে পানি পড়তো। ওই দামেস্কের বড় মসজিদের বড় ইমাম, বড় মহাদয় আল্লাহর ওলি, উনি তো খাস বুজুর্গ মানুষ। ওই বুজুর্গ আল্লাহর ওলিটা উনি বলেন, আমি প্রত্যেক দিন ফজরের নামাজ পড়ে আমি ততক্ষণ পর্যন্ত নামাজের মুসল্লা থেকে উঠি না যতক্ষণ পর্যন্ত সূর্য না উদয় হয়। মানে ফজরের নামাজ পড়া উনি নামাজের মুসল্লাতে বসে থাকে। সূর্য উদয় হইলে 2 রাকাত নামাজ আদায় করে। 2 রাকাত নামাজ আদায় কইরা ওই আল্লাহর বান্দাটা আল্লাহর কাছে দোয়া করে, আর আল্লাহর সাথে সাথে তার দোয়াটা কবুল করে নেয়। আপনার মনে প্রশ্ন, হুজুর ওই নামাজটা কিসের নামাজ? ওই নামাজটার নাম হলো চাষতের নামাজ, কেউ কেউ বলে দোহারের নামাজ। এই নামাজটা সূর্য উদয় হওয়ার 30 মিনিট পরে পড়া লাগে। এই নামাজটা আমার নবীও পড়তেন। মেশকাতুল মাসাবি হাদিসের কিতাবের বাবু সালাত অধ্যায়ে আমার নবীজির হাদিসে মুবারাকা সাহাবায়ে কেরাম বলে, আমরা নামাজ পড়ে বের হয়ে যাইতাম, কিন্তু আমরা তাকায় দেখতাম আমার নবীজি মসজিদে নববীর মধ্যে বসে থাকেন। নবীজি সূর্য উদয় হওয়ার আগ পর্যন্ত মসজিদ থেকে বের হন না, নামাজের মুসল্লা ত্যাগ করেন না। নবীজি নামাজের মুসল্লার ভিতরে 2 রাকাত নামাজ আদায় কইরা তারপর আমার নবী বের হইতেন। প্রিয় মুসলমান, এ বাবুর বাজার এলাকার মানুষ, এ বুড়িচং 16 নলের মানুষ, আল্লাহর ওই বুজুর্গ বান্দা বলে, আমি আগের দিন রাত্রবেলা ইবাদত করতে করতে আমি ইবাদতের প্রতি মনোযোগী ছিলাম। আমি যখন ইবাদতের মধ্যে মনোযোগী ছিলাম, আমি দুনিয়ার জমিনের মধ্যে আর ঘুমের কথা চিন্তা করি নাই। কারণ আল্লাহর যারা খাস বান্দা তারা রাত্রবেলা বেশি ঘুমায় না। আল্লাহর যারা প্রিয় বান্দা তারা রাত্রবেলা বেশি ঘুমায় না, তারা বেশি খায় না, তারা বেশি কথা বলে না। নবী গো কেন বলে না? বলে তারা আল্লাহর সঙ্গে কথা বলতে চায়, তারা দুনিয়ার কোনো কথা বলতে চায় না। তারা রাত্রবেলা সজাগ থাইকা থাইকা আল্লাহর দরবারে মধ্যের সময় গমতে থাকে, কখন জানি তার মরণ চলে আসে, কখন জানি বান্দাটার কাছে মালাকুল মাউত আইসা তার বুকটার মধ্যে কাপটি দিয়া ধরে। ওই বান্দা তো মরণের কষ্ট সহ্য করতে পারবে না, কারণ আজরাইল যদি একটা মানুষের রূহের মধ্যে কাপটি দিয়া ধরে, ওই মানুষটার রূহটা এমন ভাবে বের হয়ে যাবে মনে হবে তার শরীর থেকে চামড়াটা টাইনা টাইনা চিরা ফেলা হচ্ছে। নবীজি গো, ও মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবীজি, আপনি নবী বলেন না মানুষ কেন এমন কষ্ট পায়, এমন কষ্ট পায়? নবী আমার বলে অন্য কোনো কারণে কষ্ট পায় না, বান্দা বেআমল হওয়ার কারণে, বেঈমান হওয়ার কারণে। পড়ার সময় ওই বান্দাটার রূহটাকে টান দিয়া বের করার সময় বান্দারে তো কষ্ট হইতো। আশেক লিখতেছি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার, মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের বাকি। হঠাৎ আজরাইল আসিয়া যেদিন হস্তে দিবা দড়ি, তখন আমার মনা পাখি করবে লুকা চুরি আমি বুঝিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার, মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর হায়াত হইল হাতে বাইরে, মত হইল পায়ে, যেই জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সে মরে আমি বুঝিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমরার, মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আরে কোন দিন জানি আজরাইল আসে রূহ নিতে দাঁড়িয়ে, রূহ
দুনিয়া চইলা যাবে কাঁদবে জনে জনে আমি বুঝিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমরার মরণের কত দিন বাকি আমরা জানিলাম না গো আল্লাহ মরণের। আমরা এই দুনিয়ার জান্নাতের বাগান মাহফিলগুলাতে বসি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। বলেন কার সন্তুষ্টির জন্য? আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। তো আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য যারা মাহফিলে বসে তারা দুনিয়া এবং আখিরাতকে সুন্দর করার জন্য, তারা জান্নাত পাওয়ার জন্য দুনিয়ার সব ভালো ভালো কাজগুলা করে, ঠিক কিনা? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী মদিনার তাজদার হুজুর নূর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার আল্লাহ তাআলার কোরআনুল কারীম থেকে জানিয়ে দেয় উম্মত, দুনিয়ার জমিনের মধ্যে যেই উম্মত আমার আল্লাহ তাআলার খুশি করার জন্য আল্লাহ তাআলার তিনটা কাজের মধ্যে তারা লিপিবদ্ধ সর্বদা লেগে থাকবে, আমার আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের মধ্যে একটা সুন্দর বাসস্থান প্রদান করবেন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ের নবী গো, আপনার কাছে জানতে চাই আপনি নবী বলেন না কোন তিনটা কাজের মাধ্যমে আমার আল্লাহ তাআলা বান্দাটারা জান্নাতের একবারে ভিতরের মধ্যে একটা ঘর নির্মাণ করে দেয়। নবী আমার জানায়া দে উম্মত, উম্মত রে, দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর কোন বান্দা যদি আল্লাহ তাআলার কাছে সিজদার মধ্যে অবনত হয়ে যায়, নামাজের মধ্যে দাঁড়ায়া সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা বলে আমার আল্লাহর কাছে তার মস্তকটাকে অবনত করে নিজেকে আল্লাহর কাছে একবার বিলীন করে দেয়, আমার আল্লাহ তাআলা ওই বান্দাটারে জান্নাতি বান্দা বানায়া দেয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি বলেন না আমার আল্লাহ তাআলা আর কেমন নিয়ামত প্রদান করে দেয়। নবী আমার বলেন, উম্মত শুনো শুনো, দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর কোন বান্দা যদি দুনিয়াতে তাইকা তার জবান দ্বারা সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই বাণীগুলা বান্দার জবান দ্বারা বাক্যগুলা ব্যবহার করে, জান্নাতের মধ্যে অসংখ্য ফেরেশতারা ওই বান্দার জন্য অপেক্ষমান হয়ে থাকে। জান্নাতের ফেরেশতারা জান্নাতের মধ্য থেকে ওই বান্দাটারে স্বাগতম জানায়, আহলান ওয়া সাহলান, মারহাবান মারহাবান, আসো আল্লাহর বান্দা জান্নাতের দিকে আসো। ওই বান্দাটা জান্নাতের বাসস্থান পাওয়া যায়। নবী আমার বলেন, উম্মত শুনো গো, ও উম্মত তোমরা জেনে রাখো, তৃতীয় নাম্বার আল্লাহর কোন বান্দা যখন তার জবান দ্বারা আমার আল্লাহ তাআলার কুরআনুল কারীমের তেলাওয়াতের মধ্যে তার জীবনটারে কাটায়া দেয়, আমার আল্লাহ ওই বান্দাটারে এমন ভাবে কবুল করে, এমন ভাবে কবুল করে, ওই বান্দাটা দুনিয়াতে থাকা অবস্থায় আমার আল্লাহ তাআলার কোরআন যখন তেলাওয়াত করে, ওই বান্দার প্রত্যেকটা হরফ, প্রত্যেকটা বাক্য, প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা পৃষ্ঠা, প্রত্যেকটা পারা তেলাওয়াত করার মাধ্যমে আল্লাহ তাআলা ওই বান্দাটারে দুনিয়ার জমিনে জান্নাতি বান্দা হিসেবে ঘোষণা করে। হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কলিজার টুকরা সাহাবী, তিনি বলেন আমি আমার নবীজির কাছে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি নবী জানাইয়া দেন না উম্মতের মধ্যে যারা আপনার আল্লাহর তাআলার কোরআন শরীফ তেলাওয়াত করবে তাদেরকে আমার আল্লাহ তাআলা জান্নাত প্রদান করবে। এই যে একটা মাদ্রাসা করা হইল বাবুর বাজার এলাকায়, আলা হযরত মডেল মাদ্রাসা, এই মাদ্রাসার ছাত্রগুলা আল্লাহ তাআলার কোরআনুল কারীম তেলাওয়াত করে, আপনারা দেখলেও করে না দেখলেও করে, তারা প্রতিদিন দৈনিক শিডিউল মোতাবেক কোরআনুল কারীম তেলাওয়াত করে। কারণটা কি জানেন? এই কোরআনুল কারীমের বরকতে আমার আল্লাহ তাআলা বাবুর বাজার 16 নং এলাকার যত কবরবাসী কবরে, ওই প্রত্যেকটা কবরবাসীকে আমার আল্লাহ তাআলা মাফ করে দেয়, ক্ষমা করে দেয়। ও মায়ার নবী গো, ও দয়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি ক্ষমা করে বুঝতে পারলাম তাহলে আমার আল্লাহ তাআলা যাদের যেই বান্দাগুলা কোরআন তেলাওয়াত করতে পারে না এদের অবস্থাটা কেমন
কেমন হবে। একজন সাহাবী বড় বয়স হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে হাতটা উঠে ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার তো বয়স 200 বছরের উপরে, কত বছর দেখেন না, 200 বছরের উপরেও নবী গো, আমার বয়স বেশি হওয়ার কারণে আমি তো কোরআন পড়তে পারবো কেমনে? কারণ আপনি নবীর কাছে ইসলাম ধর্ম গ্রহণ করার পরে নবুয়াত প্রাপ্তির পরবর্তী সময়ে আল্লাহ তাআলা আস্তে আস্তে করে কোরআনুল কারীম নাজিল করেছে, আমি এখনো পর্যন্ত কোরআনুল কারীমকে আয়ত্ত করতে পারি নাই। নবী গো, আপনি বলেন না আল্লাহ তাআলাকে আমি সালমান ফারসিকে জান্নাত প্রদান করবে? নবী আমার বলে, ইয়া সালমান ফারসি, ও সালমান ফারসি গো, তুমি কোরআন শিখবা না, পড়তে পারবা না, তাহলে আমার আল্লাহ তাআলার এই কোরআনকে যদি মুহাব্বত করো, তাজিম করো, আমার আল্লাহ তাআলা তোমার জান্নাত প্রদান করে দিবে। ও বন্ধুরে, আল্লাহর নবীর একজন সাহাবী হাত মুবারক উঠায়া ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী গো, আমি আমার চোখে ভালো মতো দেখি না, তাহলে আমার আল্লাহ তাআলা আমারে কেমনে জান্নাত প্রদান করবে? নবী আমার বলেন, উম্মত শোনো শোনো শোনো, আল্লাহ তাআলা কেমনে জান্নাত প্রদান করবে জানো? নবী গো, কেমনে প্রদান করবে? বলে, চোখে না দেখলে মুহাব্বত করলে আমার আল্লাহ তাআলা জান্নাত প্রদান করে দিবে। আমি মাঝে মাঝে মসজিদে অনেক মুসল্লিদেরকে দেখি যারা কোরআন শরীফটারে বুকের মধ্যে নিয়ে শুধু কান্দে। আমি জিজ্ঞাসা করলাম, মুরব্বী বাবারা, আপনি কেন কোরআন শরীফ বুকে নিয়ে কান্দেন? এটা তো কান্না করার জিনিস না, কোরআন শরীফ তো খুইলা খুইলা দেখা দেখা পড়ার বিষয়, আপনি কান্না করেন কেন? আমার কাছে চোখের পানিগুলা ফালায়া ফালায়া ডাক দিয়ে বলে, হুজুর, আমি যদি কোরআন পড়তে পারতাম তাহলে তো আমি কোরআন খুইলা বুকের মধ্যে ধরে কানতাম না। আমি জানি না এই 16 নলের বাবুর বাজার জালা হযরত মাদ্রাসার জান্নাতের বাগানের মধ্যে কে বসছেন আপনি কোরআন পড়তে পারেন না? কে বসছেন আপনি কোরআনুল কারীম আয়ত্ত করতে পারেন নাই? মনে রাখবেন না প্রিয় মুসলমানেরা, এই কোরআনুল কারীম আয়ত্ত করলে, তেলাওয়াত করলে আল্লাহ তাআলা নিয়ামত দান করে। তো আপনি যদি পড়তে না পারেন, তেলাওয়াত না করতে পারেন, আল্লাহ তাআলা তো আপনার একটা প্রতিদান দেওয়া লাগবে। প্রতিদানটা কি দিবে শোনেন, আল্লাহ তাআলার কোনো বান্দা যদি দুনিয়াতে থাইকা আল্লাহর কোরআন তেলাওয়াত কইরা দুনিয়ার জিন্দেগি সুন্দর করে কাটাইতে পারে, আমার আল্লাহ তাআলা ওই বান্দাটার কবরটারে নূরের আলোতে আলোকিত করে দিবেন। হ্যাঁ প্রিয় ভাই, শুনেন রে, আমি আপনাদের কাছে দামেস্কের একটা ছোট্ট কারগুজারি ঘটনা শুনিয়ে দেই, যেটা শোনার মাধ্যমে আপনি আপনার ঈমানটাকে তাজা করতে পারবেন। বলে, হুজুর কেন গো? কারণ সবাই তো কোরআন পড়তে পারে না। অনেক মানুষ আছে দুনিয়ার ব্যস্ততায় থাইকা, অনেক মানুষ আছে পরিবার পালে চালাইতে যায়, অনেক মানুষ আছে তাদের মা বাবা তাদেরকে আল্লাহ তাআলার কোরআন শিখাইয়া দিতে পারে নাই, মা বাবা কবরে। জানেননি মুসলমান ইমানদার এমন একজন আল্লাহর বান্দা যে নাকি আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করতে পারতেন না, তার কাঠ ছিল জংলায় জংলায়, যে সে কাঠ কাটত, কাঠ কাইটারে ওই বান্দাটা বাড়ির মধ্যে আইসা আল্লাহ তাআলার কোরআনটাকে খুইলা খুইলা তাকিয়ে থাকতো, আর ওই বান্দাটার চোখ দিয়া টপ 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 করে পানি পড়তো। ওই দামেস্কের বড় মসজিদের বড় ইমাম, বড় মহাদয় আল্লাহর ওলি, উনি তো খাস বুজুর্গ মানুষ। ওই বুজুর্গ আল্লাহর ওলিটা উনি বলেন, আমি প্রত্যেক দিন ফজরের নামাজ পড়ে আমি ততক্ষণ পর্যন্ত নামাজের মুসল্লা থেকে উঠি না যতক্ষণ পর্যন্ত সূর্য না উদয় হয়। মানে ফজরের নামাজ পড়া উনি নামাজের মুসল্লাতে বসে থাকে, সূর্য উদয় হইলে 2 রাকাত নামাজ আদায় করে, 2 রাকাত নামাজ আদায় কইরা ওই আল্লাহর বান্দাটা আল্লাহর কাছে দোয়া করে, আর আল্লাহর সাথে সাথে তার দোয়াটা কবুল করে নাই। আপনার মনে প্রশ্ন, হুজুর ওই নামাজটা কিসের নামাজ? ওই নামাজটার নাম হলো চাষতের নামাজ, কেউ কেউ বলে দোহারের নামাজ। এই নামাজটা সূর্য উদয় হওয়ার 30 মিনিট পরে পড়া লাগে। এই নামাজটা আমার নবীও পড়তেন। মেশকাতুল মাসাবি হাদিসের কিতাবের বাবু সালাত অধ্যায়ে আমার নবীজির হাদিসে মুবারাকা সাহাবায়ে কেরাম বলে, আমরা নামাজ পড়ে বের হয়ে যাইতাম, কিন্তু আমরা তাকায় দেখতাম আমার নবীজি মসজিদে নববীর মধ্যে বসে থাকেন। নবীজি সূর্য উদয় হওয়ার আগ পর্যন্ত মসজিদ থেকে বের হন না, নামাজের মুসল্লা ত্যাগ করেন না। নবীজি নামাজের মুসল্লার ভিতরে 2 রাকাত নামাজ আদায় কইরা তারপর আমার নবী বের হইতেন। প্রিয় মুসলমান, এ বাবুর বাজার এলাকার মানুষ,
মানুষ, এ বুড়িচং 16 নলের মানুষ, আল্লাহর ওই বুজুর্গ বান্দা বলে আমি আগের দিন রাত্রবেলা ইবাদত করতে করতে আমি ইবাদতের প্রতি মনোযোগী ছিলাম। আমি যখন ইবাদতের মধ্যে মনোযোগী ছিলাম আমি দুনিয়ার জমিনের মধ্যে আর ঘুমের কথা চিন্তা করি নাই। কারণ আল্লাহর যারা খাস বান্দা তারা রাত্রবেলা বেশি ঘুমায় না, আল্লাহর যারা প্রিয় বান্দা তারা রাত্রবেলা বেশি ঘুমায় না, তারা বেশি খায় না, তারা বেশি কথা বলে না। নবী গো কেন বলে না? বলে তারা আল্লাহর সঙ্গে কথা বলতে চায়, তারা দুনিয়ার কোনো কথা বলতে চায় না। তারা রাত্রবেলা সজাগ থাইকা থাইকা আল্লাহর দরবারে মধ্যের সময় গমতে থাকে, কখন জানি তার মরণ চলে আসে, কখন জানি বান্দাটার কাছে মালাকুল মাউত আইসা তার বুকটার মধ্যে কাপটি দিয়া ধরে। ওই বান্দা তো মরণের কষ্ট সহ্য করতে পারবে না, কারণ আজরাইল যদি একটা মানুষের রূহের মধ্যে কাপটি দিয়া ধরে ওই মানুষটার রূহটা এমন ভাবে বের হয়ে যাবে মনে হবে তার শরীর থেকে চামড়াটা টাইনা টাইনা চিরা ফেলা হচ্ছে। নবীজি গো, ও মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি, আপনি নবী বলেন না মানুষ কেন এমন কষ্ট পায়, এমন কষ্ট পায়? নবী আমার বলে অন্য কোনো কারণে কষ্ট পায় না, বান্দা বেআমল হওয়ার কারণে, বেঈমান হওয়ার কারণে। পড়ার সময় ওই বান্দাটার রূহটাকে টান দিয়া বের করার সময় বান্দারে তো কষ্ট হয়তো। আশেক লিখতেছে আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার, মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের বাকি। হঠাৎ আজরাইল আসিয়া যেদিন হস্তে দিবা দড়ি, তখন আমার মনা পাখি করবে লুকা চুরি আমি বুঝিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার, মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর হায়াত হইল হাতে বাইরে, মত হইল পায়ে, যেই জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সে মরে আমি বুঝিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমরার, মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আরে কোন দিন জানি আজরাইল আসে রূহ নিতে দাঁড়িয়ে, রূহ নিয়া চইলা যাবে কাঁদবে জনে জনে আমি বুঝিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমরার, মরণের কত দিন বাকি আমরা জানিলাম না গো আল্লাহ, মরণের। প্রিয় মুসলমান, আমি কথা বলতেছিলাম আল্লাহর যারা খাস বান্দা, প্রিয় বান্দা, তারা ঘুমায় কম, খায় কম, কথা কয় কম। আল্লাহর ওই বুজুর্গ বান্দা বলে আমি রাত্রবেলা ইবাদত করতে করতে আমার সকালে একটু ঘুম ঘুম ভাব লাগছে, আমি ফজরের নামাজ পড়া নামাজের মুসল্লাতে যখন অপেক্ষা করতেছিলাম এমন টাইমে হঠাৎ করে আমি চোখের মধ্যে ঘুম পাওয়ার পরে আমি নামাজের মুসল্লাটার মধ্যে ঘুমায়া গেছি। নামাজের মুসল্লাতে ঘুমায়া যাওয়ার পরে আমার কাছে মনে হয় কে জানি রে আমার রুহটা টান দিয়া বের করে ফেলতেছে, আমার মরার কথা স্মরণ হয়ে গেছে। আমি তাড়াতাড়ি নামাজের মুসল্লা থেকে উইটা ওযুটা বানায়া আমার এলাকার দামেস্কের গুরুস্থানের সামনে যাইয়া আমি কবরের দিকে ফিরা ফিরা আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ
ও আল্লাহ, আমি গুনাহগার, আমি বদকার, আমি সিয়াকার, আমার রুহুটা তো কষ্ট করে নিও না। আমি যে স্বপ্ন দেখছি গো, এই স্বপ্ন যদি সত্যি হয়ে যায়, আমি মরণের সময় বড় কষ্ট পাবো। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেয়, এ বান্দা চিন্তা নাই, টেনশন নাই, কারণ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর বন্ধু তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই, টেনশন নাই, কোনো ভয় কইরো না। আল্লাহর বান্দা কয়, আমি এই কথাটা শোনার পরে একটু স্থির হইলাম, কিন্তু আমি এমন জায়গার মধ্যে দাঁড়াইছি, কবরস্থান, আমার নাকের মধ্যে কি জানি একটা সুঘ্রাণ আসতেছে। আমি সুঘ্রাণটা পাইয়া বড় অবাক হয়ে গেলাম, কোত্থেকে তো সুঘ্রাণ আসে। আমি মনে করেছিলাম এই গুরুস্থানের মধ্যে মনে হয় একটা মানুষকে মাটি দেওয়া হয়েছে, যার মাটি দেওয়ার পরে আমরা কবরের উপরে যে আতর লোবান ছিটাই, মনে হয় সেই ঘ্রাণ আসতেছি। আমি কবরের ভিতরে প্রবেশ করে দেখলাম এই গুরুস্থানের ভিতরে মনে হয় গত 2-3 মাস কোনো মানুষকে মাটি দেওয়া হয় নাই। আমি গুরুস্থানের মধ্যে প্রবেশ কইরা আমি তালাশ করতে 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 একটা কবর দেখছি, যে কবরটা একবারে পুরাতন ভাঙ্গা, কাপড়ের কাপড়টা দেখা যায়। আমার নাকের মধ্যে আমি গ্রান টান দিয়া দেখলাম পুরা সুগ্রানটা আমার নাকেই কবর থেকে আসতেছে। আমি কবরের সামনে দাঁড়াইলাম, আমি ডাক দিলাম, ও এলাকার মানুষ, তোমরা কেউ কি বলতে পারবা এই কবরটা কার? যে কবরটা এত পুরান কবর, কিন্তু কাফনের কাপড়টা দেখা যায় সাদা, তাজা কাপড় আছে, এই কবরটা কার একবার বলো না। কেউ বলতে পারে না, কারণ যদি কবর 200-300 বছরের পুরাতন কবর হয়, যদি কবর 2-3-4 বছরের পুরাতন হয়, ওই কবরের খবর তো কেউ বলতে পারবে না। এবার এলাকার একজন বৃদ্ধ বয়োজ্যেষ্ঠ মানুষ, উনি যখন রাস্তা দিয়ে হাইটা যায়, ওই ইমাম ডাক দিয়া বলে, হুজুর, ও মুরব্বী আব্বা, আপনি বলেন না, বলেন না, বলেন না, এই গুরুস্থানটার মধ্যে যে কবরটা ভাঙ্গা, এই কবরটা আপনি কি বলতে পারবেন নাকি? উনি ডাক দিয়া বলেন, যত সম্ভব আমাদের এলাকার একজন কাঠুরিয়া ছিল, যাকে এই জায়গার মধ্যে মাটি দেওয়া হয়তো, এলাকার নিম্নবিত্ত মানুষগুলাকে এই কবরের এই সাইডটার মধ্যে মাটি দেওয়া হইতো, এই কবরটা মনে হয় তার কবর। আল্লাহর ওলি কয়, এ মুরব্বি আব্বাজি, এটারে কাঠুরিয়া মনে কইরা আপনি যে অবহেলাটা করতেছেন, এটা তো কাঠুরিয়া না, এটার কবরটাই কাছে একটা জান্নাতের সুঘ্রাণ বাহির হইতাছে। উনি ডাক দিয়া কয়, কোথায় তার বাড়ি, কোথায় তার ঘর, দেখা দেন না, আমরা তার পরিচয়টা জানতে চাই। বলে, দামেস্ক এলাকার পশ্চিম অঞ্চলের মধ্যে একটা বাড়ি, যেই বাড়িতে তার স্ত্রী এখনো পর্যন্ত আছে। গত 16 বছর আগে এই ব্যক্তিটা ইন্তেকাল করেছে। আল্লাহর ওলি দুনিয়ার সব কর্মকাণ্ড ত্যাগ কইরা দৌড়াইতে দৌড়াইতে ওই বাড়ির সামনে যে সালাম প্রদান করে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, 3 বার সালাম দেয়, কোনো জবাব আসে না। যখন কোনো জবাব আসে না, আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, কিরে জবাব যেহেতু আসে না, ঘরের ভিতরে তো প্রবেশ করা যাবে না। মনে রাখতে হবে নবীদের হাদিসে মুবারক, হুজুর হুজুর কাউকে ডাইকা বসেন না, ডাইকা না, না ডাইকা বসেন না, কাউকে আপনি কাউকে ডাইকা বসেন না, কাউকে ডাইকা বসানোর দরকার, কারণ এটা জান্নাতের বাগান। আমি আমার জীবনে কোনো মাহফিলে কাউকে ডাইকা বসাই না। আমার আজকে 6 দিন শরীরটা খুব খারাপ, আমি গায়ের জোরে গত 3 দিন ওয়াজ করছি। গতকালকে আমার গলা দিয়ে কথাও আসে না, এটা আল্লাহ তাআলার হয়তো অশেষ মেহেরবানি, আজকে কথা আসতেছে। গতকালকে আমি জোহরের নামাজের পরে নিজে নিজে কাঁদছি, আল্লাহ আমার গলা দিয়ে কথা আসতেছে, কেন এমন হচ্ছে আমি বুঝতেছি। আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আজকে যদি আমার মাহফিলটা মিস হয় ভালোই। আমি মাহফিলে রওনাও দিছি, বিশ্ব রোড পারে একটা চাঁদপুর আছে, ওই জায়গায় যাওয়ার পরে আমি মাহফিল কমিটির কল দিয়ে খোঁজ নিচ্ছি যে ভাই আমি তো আসতেছি, কোন দিকে যাবো? হুজুর কই আইয়েন আপনি মাহফিলে? হুজুর আমরা তো আপনার দাওয়াত দিচ্ছি 27 সালের 19 জানুয়ারি, মানে আগামী বছর 19 জানুয়ারি, আর আমার এই বছর দাওয়াত দিচ্ছে, আর আমি মাহফিলে যাইতে ধরছি। আমি আল্লাহর কাছে চোখের ফানিডি ফালাই দিচ্ছি লগে লগে, আল্লাহ তুমি আমার মেহেরবানি করছো। তাড়াতাড়ি যাই ওষুধ নিয়ে বাড়িতে গেছি, আমার ড্রাইভার সাহেব নিয়ে খাওয়া দাওয়া করে ওষুধটা খাইয়ে বাড়িতে ঘুমাইছি, যে রাত্র মনে হয় 1:30 বাজে বা 1:42 বাজে, আমার পুরা শরীরে একটা ঘাম দিছে, একটা ঘাম দিছে যে আমার কাছে একটু কেমন জানি লাগছে, ওইটা বমি হয়েছে।
এরপরে আমি ওই জায়গায় আমার ঘরে গড়গড়া কইরা আমি বৈশা রয়েছি। আমার আম্মাটা অসুস্থ, আজকে 8 মাসের উপরে, 9 মাস চলে, লাঠি বোর্ড দিয়ে দিয়ে হাঁটা লাগে। আমার আম্মা পাশের ঘর থেকে আমার রুমে আসছে, কি তারে শরীর কি খারাপ বেশি? আমি বলছি না এত খারাপ না, কারণ আমার অসুস্থতার কথাগুলো টেনশন করে, এত খারাপ না। আমি শুয়ে রয়েছি, আম্মা আমার পাশে মনে হয় 1 ঘন্টার উপরে হইব আমার পাশে বসা। তবু আমি আমার না জেহাল করি না, আমার সাথে কথা টথা বইলা আবার একটু ঘুমাইছি, আবার ঘুম ভেঙে গেছে। ফজরের নামাজটা পড়ে শুইছি, এক ঘুমে মনে হয় 10:30টায় উঠছি। আমি মাহফিল করে গেলেও যদি ঘুমাই, আমার মোটামুটি সকালে ঘুমাইলে ফজরের পরে জোহর হয়ে যায়, কিন্তু গতকাল আজকে আর হয় নাই। আমি এখনো পর্যন্ত সজাগই। আমি কত রকমের ওষুধ যে খাইছি আজকে, এটা আল্লাহ ভালো জানে। কিন্তু আপনাদের এখানে আইসা, এটা আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি আর শুকরিয়া। আমি কয়েকটা কথা বলতেছি, আমাকে আল্লাহ শক্তি দিছে কথা বলার। আমি প্রথম যখন মাইক ধরছি আমার গলা দিয়ে তো কথাই আসতেছিল, আল্লাহর অশেষ মেহেরবানি। আপনারাও আসছেন, এটা আল্লাহর দরবারে শুকরিয়া। আর আমি আমার জীবনে এটা বলি, আমার জীবনে কোনোদিন মানুষের ডাইক্যান না মাহফিলে বসাইছি। আমি ওয়াজ করছি, ফ্যান্ডেল ফুলে গেছে। আমি ওয়াজ করছি, ফ্যান্ডেল আইয়া নিজে নিজে ফুটছে। আমি তো আপনাদের এদিকে ওই যে কিনা সোনাই স্যার আসছিলাম শুধু এখানেই, এই টুটিকে আমি আর এদিকে আসছিও না, আমি রাখতে পারি না। আমার কুমিল্লার মাহফিল্লি আল্লাহর এটা অশেষ কি মেহরবানি। আমি কইছি যে ভাই আমার ওই যে হুজুর আলামিন হুজুর না, আলামিন হুজুর আর আমার ভাই মোহাম্মদ কি জানো, নজরুল ভাই, নজরুল ইসলামের বিয়ে গেছিল। আমি কইছি ভাই আমি আসার পরে হয়তো চেষ্টা করলে আমি আধা ঘন্টা 40 মিনিট সময় দিব। হুজুর এটা হইলে চলবো। আমার ভাই নাম নাকি আপনার, হ্যাঁ সোলাইমান ভাই। এবার যাক, এটা আল্লাহর মেহরবানি। হয়তো এবার মা ওসিয়ত করছে আমি জানাজা পড়ানোর জন্য, শুধু এই কথাটা শুনে আমি আসছি। কসম কি খোদার, এই একটা কথা শুনে আমি আসছি। আর নচেত আমি আমার এই অসুস্থতাতে আমি প্রেশার নিতে বাধ্য না, রাজিও না। না আল্লাহ তাআলা জানে আমার কি পরীক্ষা ফালাইছে। তবে আমি মনে করি যে এই এখন যে আবহাওয়া, দেখলাম যে বক্তা বেশিরভাগ অনেকগুলোই অসুস্থ। আর আল্লাহ আমার শরীরে কদ্দুর কুলে তা আপনি কন্ত, সেই শুরু হয়েছে যে সেপ্টেম্বরের শুরু থেকে এখনো পর্যন্ত রানিং মাহফিল করতেছে। এই যে 6 ঘন্টা জার্নি করে হবিগঞ্জ সিলেট যাওয়া, আবার আসা 12 ঘন্টা, 2 ঘন্টা ওয়াজ করুন, এমনি তো 12-14 ঘন্টা শেষ হয়ে যায়। আমারও তো এটা শরীর, আমার উপর দিয়ে দেখা যায় দোয়ান ভিত্তি দিয়ে বুড়া। বুঝতে পারছেন তো? আমি আপনাদের কাছে যে কথাটা শোনাইতেছি একটু শোনেন শুধু। না ভাই আওয়াজ ঠিক আছে ভাই, মাইকের আওয়াজ ঠিক আছে। এটা আমার, আমি দূর থেকে কথা কইতেছি, কারণ আমি যে চিল্লাই এরা আমার ওয়াজটা বুঝতো না। বাইরে 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 মাইকের সাউন্ড বাড়াই দাও, আমার এফএ স্ট্যান্ডালে যা আছে তা চলে। আমি আপনাদের কাছে যে কথাটি বলতেছি, আপনারা কি আমার কথাগুলো বুঝতেছেন? এখন থেকে আজ যে কথাগুলো বলবো আমি বেশি, আমি আর হয়তো 5-7 মিনিট আমি একটু কথাগুলো বলে বিদায় নিচ্ছি। একটু শোনেন শুধু মনোযোগ দিয়ে, ধৈর্য নিয়ে। আল্লাহ তাআলার খাস বান্দা, উনি ঘরের দরজায় গেছে, 3 বার সালাম দিতে কোনো জবাব নাই। হুজুর আমরা মেসকাতে হাদিস শরীফ পড়ছিলাম, বাবু সালাম অধ্যায়ে, মাদ্রাসায় ক্লাস 9-10 হাদিস শরীফ পড়ানো হয়। হাদিস শরীফের ভিতরে বলছে যে কারোর ঘরের দরজার ভিতরে যাইয়া 3 বার সালাম দিলে যদি কোনো জবাব না দেয়, ওই ঘরে ঢুকা যাবে না, বের হয়ে আসতে হবে। যদি এটা তোমার মা বাবার ঘর হয়। কার ঘর? মা বাবার রুমও যদি হয়। আর আমরা তো ভাইয়ের বউয়ের ঘরের ভিতরে, ভাবি এটা সুন্নতের খেলাফ। আল্লাহর বুজুর্গ বান্দা সালাম প্রদান করেছে কিন্তু প্রবেশ করে নাই, ফিরে চলে যাচ্ছে, কারণ ঘরের মধ্যে প্রবেশ করার অনুমতি আসে নাই। আর যদি বুজুর্গ ঘরে মানুষ নেই, কি করবেন? সালাম দিয়ে ঢুকবেন। যদি কোনো খারাপ জিন ভূত থাকে ফালাইব, মারহাবা করুন। হ্যাঁ, এখন আজকে ওয়াজ শুনে বাজছে সালাম দিলে বেরিয়ে দুষ্ট, আজকে সালাম দিলে কোন দিয়ে সান উঠছে কথা কয় না। বেটি নিজেও দেয় না, জামাই দেয়, এটারও পছন্দ করে। বলুক আমরা যেন সালাম দিয়ে যেন আমাদের নিজের ইমান আর নিজের আমলটারে ঠিক রাখি। আর নসিব মরার সময় জিব্বায় কামড় দিয়ে মরে যাবেন, টের পাইতেন না। মরার সময় প্রস্রাব পায়খানা করতে করতে মরবেন, এই আমল আখলাক না থাকার কারণে। আল্লাহর নবীর ওই পাগল ডাক দিয়ে বলে, শোনা, আমি ঘরের সামনে থেকে চলে যাই, হঠাৎ করে মহিলার কণ্ঠে আমার সালামের জবাব দেয়, ওয়ালাইকুম সালাম। আমি চিন্তা করলাম বেডি মানুষ, চেহারার দিকে সাউন্ড দিত না, এটাই ফর্দা, এটা কি? আর মাশাআল্লাহ দিলে আপনি আপনার বাইরের বসে চেহারাটা সে একবার গায়ে দেয়। বেডি রাস্তার ভিতরে চিনো না ভাই, এই বেডি লোক হারিয়ে গিয়ে কথা কইতে আর খুব ভালো লাগে।
হারাম, কবিরা গুনাহ। 14 জন গায়রে মাহরাম মহিলা ছাড়া পুরুষ মানুষ অন্য কোনো নারীর সামনে যাওয়া হারাম, এবং 14 জন গায়রে মাহরাম পুরুষ ছাড়া মহিলারা অন্য বাকি পুরুষের সামনে যাওয়া হারাম। আর মহিলারা যদি যায় এটা জাহান্নামে যাবে, এটা লিখে নিয়ে যাবে। নামাজ পড়বেন জান্নাত। অনেক মুরব্বীরা আছে নিজেরা নামাজ পড়ে কিন্তু নিজের বউ বেফরদা, নিজের জি বেফরদা, নিজের বোন বেফরদা, নিজের মা বেফরদা। খোদা কি কসম, জাহান্নামে। নামাজ দিয়েও কোনো কাজ নেই। বুঝতেছেন কথা? আমরা সমাজ তো এটা মানে না। আমার মাইয়া আমার ফুতের মুসলমানিতে নাচতেছে, আমার বোন আমার বিয়ের ভিতরে নাচতেছে, কথা কয় না। এটা ইসলাম না, এটা কি না? দুষ্টামি করেন আপনার ইসলাম নিয়ে। উনি আর ফিরে না তাকায়া ডাক দিয়া বলে, মা 3 বার সালাম দিলাম, জবাব দিলা না মা গো। ও মা কও না, আমি কি কোনো অন্যায় করে তোমার ঘরের দরজায় দাঁড়াইছি? মুসাফির আইলে তো সালামের জবাবটাও দেওয়া লাগে। মহিলা কই, হুজুর নামাজে ছিলাম, সালাম ফিরাইতে দেরি, এই জন্য আমি জবাব দিই নাই। ও মা ক্ষমা করবেন, একটা প্রশ্নের জবাব চাই। আপনার স্বামী কি একজন কাঠুরিয়া? মহিলা কান্না করে কয়, হ্যাঁ। আপনার স্বামীটা কোথায়? হুজুর 16 বছর আগে মারা গেছে। ও মা বলেন না গো মা, আপনার স্বামীটাকে মারা গেছে, আপনার স্বামীর এমন কোন নেক আমল আছে কিনা যেটার কারণে আমার আল্লাহ আপনার জামাইরে মাফ করে দিব? মহিলা কই, হুজুর আমার স্বামী হলো একজন মূর্খ মানুষ। আচ্ছা, একটা জামাইয়ের ব্যাপারে বউ যদি সাক্ষী দেয়, আর কেউ কোনো ভালো সাক্ষীর দরকার আছে? কারণ একটা স্বামী সম্পর্কে বউ, বউ সম্পর্কে স্বামী ভালো সাক্ষী দেয়, ঠিক কিনা? হুজুর আমার স্বামী ছিলেন একজন মূর্খ কাঠুরিয়া, জংলায় জংলায় কাঠ কাটতেন, সকালে বের হইতেন, বিকালে লাকড়ি বেচা যে কামাই হইতো এটা দিয়া জব আনতেন, চাউল আনতেন, গম আনতেন, এটা দিয়া খানা বানাইতেন। ও মা এমন কোন আমল কি নাই? ডাক দিয়া কয়, হুজুর কোন আমল আছে কিনা আমি জানি না, কারণ আমার জামাই নিজে কোরআন শরীফ পড়তে পারতো না। আর বাবুর বাজারের মানুষের কুফাল বালা, এলাকাতে একটা মাদ্রাসা হয়েছে, এলাকাতে একটা মাদ্রাসা হয়েছে, হেরা কোরআন পড়বো। ওই যে আপনি মাঝে মাঝে এফলা ফেন্ডির কি খবর আইয়া যে লাঠিটা ভর দিয়ে মুরব্বীরা দেখতে যান, এরা ফইরা যে সওয়াব পাইব, আপনি এমনি সেই সওয়াব পাইব। আপনাদের মাঝে মাঝে আইতে হুজুর হুজুর মাদ্রাসাটা চলেনি ঠিক মতো, কাম হয়ে যাবে। এটাই এই যে মাহফিল করাইতেছে, অবশ্যই এলাকার মানুষ 2-1 টাকা দিচ্ছে, তো এই যে আপনারা দিচ্ছেন না 2-1 টাকা, এরা কোরআন পড়েছে সওয়াব পাইবে, আপনারা এই দিয়ে দিয়ে একটু একটু ভাগ লয়ে দেখে সালাক তো মুসলমান জাতি। আর এটা আমরা লেগে উম্মতে মুহাম্মদ লেগে নবী উপর থেকে গেজেট ফাঁস করে আনছে। কই থেকে? উপর থেকে। ওই যে আজকে এটা মেরাজের রজনী না, শেষ তো চাঁদ উঠে গেছে এখন শাবান মাসের। তা আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন নবীজি উম্মতের জন্য এটা ওইখান থেকে গেজেট পাস করে আনছে। নাই সুবহানাল্লাহ। ওই মহিলা বলে, শুনেন আমার স্বামী সকালে যাইতো লাকড়ি কাইটা বাজারে বেচা, যে চাউল হইতো টাকা হইতো এটা দিয়ে চাউল কিনা বাড়িতে আনতো, আমারে দিত রান্না করার জন্য। আমার স্বামী অজু গোসল বানায়া, আমার স্বামীর একটা বালা কাম আছে, নামাজের মুসল্লাটা বিছাইয়া, আমার স্বামীটা আল্লাহর কোরআনটা খুইলা কোরআনটার দিকে ছায়া ছায়া শুধু কাঁদতো। কি করতো? আমার স্বামী কাঁদতো। এ প্রিয় মুসলমান শুনো, মহিলা ডাক দেয়া কই, হুজুর আমি জিজ্ঞেস করেছিলাম, ও প্রাণের স্বামী গো, আপনি যে কোরআন কোনোদিন পড়তে শুনলাম না, আপনি কেন কোরআনের দিকে তাকায় তাকায় কান্দেন? ডাক দিয়া কয়, কেন তাকায় তাকায় কান্দি জানা? দামেস্কের মসজিদের হুজুর বলছে, যদি কোরআন পড়তে পারো আল্লাহ তাআলা সওয়াব দিব, যদি না পড়তে পারো মুহাব্বত করো সওয়াব দিব, যদি মুহাব্বত না করতে পারো বুকের মধ্যে দুইরা দুইরা অন্তরের ভিতরে কোরআনের প্রেম জারি করো, দেখবারে
আমার আল্লাহ তাআলা এটার কারণে জান্নাত দিব। মহিলা কই হুজুর আমার স্বামী চোখের পানিটি ফালায়া কান দেয়া ডাক দিয়া কই ওগো স্বামী ওগো স্ত্রী আমি কোরআন পড়তে পারি না, আমি যদি পড়তে পারতাম আমি শোনায়া পড়তাম, আমি কোরআনের দিকে তাকায় তাকায় কান্দি, আল্লাহ নিয়ে আমারে বরকত দান করে। হুজুর উত্তর পায়া ফিরা গেছে, 2 রাকাত নফল নামাজের নিয়ত করছে, 2 রাকাত নফল নামাজের নিয়ত কইরা আল্লাহ তাআলার দরবারে বারবার হাত তুলে ডাক দিয়া কই আল্লাহ ওই ব্যক্তিটা কেমনে তার কবরে সুগ্রাণ আসে। উনি বলে আমি নামাজ পড়িরা কাঁদতে কাঁদতে নামাজের মুসল্লার ভিতরে ঘুমায়া গেছি রে, নামাজের মুসল্লার ভিতরে যখন ঘুমায়া গেছি কাঁদতে কাঁদতে আমি বেহুশের মতো হয়ে গেছি। আমি বেহুশ অবস্থায় হঠাৎ করে দেখলাম আমার সামনে ওই কাঠুরিয়া ব্যক্তিটা তার শুরুতে হাজির হয়ে গেছে। আমি তার জিগাইলাম ও ভাই জান্নাতের ভিতরে এত সুন্দর শুরু তার লেবাস কেমনে পাইলা? ডাক দিয়া কয় শুধু কোরআনের মোহাব্বত কইরা জবানের ভিতরে কোরআনের বাণী প্রকাশ করতে পারি নাই, শুধু মোহাব্বত কইরা তাকায় তাকায় কাঁদছিলাম, আমার আল্লাহ তাআলা কান্না করার কারণে বরকত দান করেছে। এ প্রিয় মুসলমান, এ আমার সুরনালার বাবুর বাজারের আশেপাশে এলাকার পর্দার অন্তরালের মা, আমার মুরব্বী বাবা, যুবক ভাই, সামনে রমজান মাস আসতেছে, আপনাদেরকে আমি আহলান ওয়া সাহলান মারহাবান জানাই। রমজান মাসটা যেহেতু সামনে আসতেছে, যারা কোরআন পড়তে পারেন কমপক্ষে দৈনিক 1 পারা করে কোরআন তেলাওয়াত কইরেন, আর যারা কোরআন পড়তে পারেন না চেষ্টা করে হইলেও পারলে মাদ্রাসায় মসজিদে হুজুরের কাছে দৈনিক একটু একটু করে কোরআন শিখার চেষ্টা করেন। আর যারা চোখেও ভালো করে দেখেন না আল্লাহর কোরআনটারে বুকের মধ্যে ধারণ কইরেন। এই রমজান মাস গুনাহ মাফের মাস, আপনি যদি চোখের পানি ফালায়া ফালায়া কান্দেন, আপনারা আমার একটা কথার জবাব দেন। এ বাবুর বাজারের মানুষ, আলা হযরত মডেল মাদ্রাসার মাহফিলের মানুষ, আপনারা বলেন আল্লাহ যদি একজন কাঠুরিয়াকে কোরআনকে মুহাব্বত করে কান্না করে চোখের পানি ফালানোর কারণে মাফ করতে পারে, আল্লাহ তাআলা আমাদেরকেও মাফ করতে পারে কি পারে না? আরে একটি ছেলে আলেম হলে পড়বে কোরআনে মৃত্যু কালে, হায়রে একটি ছেলে আলেম হল, আরে পড়বে কোরআন মৃত্যু কালে, হায়রে দূর হবে বিয়াদবে শয়তানে থাকবে রে ঈমান, দূর হবে বিয়াদবে শয়তানে থাকবে রে ঈমান, জানে কবজের সময় তোমার রে আসানে বলেন, জানে কবজের সময় তোমার রে বলেন কোরআন শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান কোরআন শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান জানে কবজের সময় তোমার হইবে রে আসান। একটি মেয়ে আলেমা হলে আরে পড়বে কোরআন মৃত্যু কালে, বলেন একটি মেয়ে আলেমা হলে আরে পড়বে কোরআন মৃত্যু কালে, দূর হবে বিয়াদবে শয়তান থাকবে রে ঈমান, দূর হবে বিয়াদবে শয়তানে থাকবে রে ঈমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান।